নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে করব পেঁপে আলুর সবজি। তার জন্য আমার লাগছে একটা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সামান্য উপকরণে পেঁপে আলুর তরকারি। যারা তেল মশলা খেতে পছন্দ করে না তাদের জন্য এই তরকারিটা খুবই ভালো। এবার চলে যাব রান্নাতে। প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁপে আলুটা। দিয়ে দেবো লবণ আর হলুদ। এবার এটা ঢেকে দেবো আর আঁচটা একদম কমিয়ে দেব। এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এবার আঁচটা বাড়িয়ে দেব আর দিয়ে দেব চিড়ে রাখা 6টা কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢেকে আমি 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব। আর একটু হবে, যেহেতু আমি জলটা বেশি দিয়েছি তার জন্য আর একটু জাল দিতে হবে। ঢেকে দিলাম। এবার আঁচটা একদম কমিয়ে রেখে দেব। এইভাবে আর 5 মিনিট রেখে দিলেই সবজিটা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে তরকারিটা। এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি তরকারিটা। আমি একটু পাতলা রেখেছি, আপনারা যদি ঢেকে দিলাম। এবার আঁচটা একদম কমিয়ে রেখে দেব। এইভাবে আর 5 মিনিট রেখে দিলেই সবজিটা হয়ে যাবে।
5 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি তরকারিটা। আমি একটু পাতলা রেখেছি, আপনারা যদি পছন্দ না করেন পাতলা তাহলে আরেকটু জল কম দেবেন। আর এটা রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথেও ভালো লাগে। এইভাবে বানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্ত, নমস্কার।